সিগারেট মাকরুহ নাকি হারাম? তো সবার কাছে একটাই অনুরোধ, সবাই ফুল ভিডিওটা দেখবেন। আসুন জেনে নেই কোরআন হাদিস কি বলে। সিগারেট খেলে কি ইবাদত কবুল হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেশা উদ্রেককারী প্রতিটি বস্তু মদের অন্তর্ভুক্ত, আর নেশা সৃষ্টি করে প্রতিটি বস্তু হারাম। যে ব্যক্তি একবার নেশা উদ্রেককারী জিনিস পান করে সে তার 40 দিনের সালাতের কল্যাণ হতে বঞ্চিত হয়। সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়। আল্লাহ পাক বলেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। সিগারেটের নেশা জাতীয় জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নেশার বস্তুই মাদক আর প্রত্যেক নেশার জিনিসই হারাম। কেউ একসাথে 10টি সিগারেট খেলে তার নেশা হতে বাধ্য। যা অধিক সেবন করলে নেশায় সৃষ্টি হয়, তা কম সেবন করলেও হারাম। সিগারেট অপবিত্র জিনিস। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম করা হয়েছে। সিগারেটের অপব্যয় ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই অপব্যয়কারী শয়তানের ভাই। সিগারেটের ধোঁয়ায় মানুষ চরম কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আখিরাতের বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। সিগারেট পুষ্টিকর কিংবা ক্ষুধা নির্বাণমূলক ও কিছু নয়। জাহান্নামীদের খাবার প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, এটা তাদের পুষ্টিও যোগাবে না, ক্ষুধাও নিবারণ করবে না। এইবার আপনি সিদ্ধান্ত নিন, এবার ধূমপান করবেন নাকি ছাড়বেন। তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার আর কপি লিংক করে দিবেন, যাতে ভিডিওটা সবাই দেখতে পারে।